যতজন আল্লাহর গোলাম এখানে বসলেন, যতজন এই মাহফিলে আসলেন, যদি আমি আপনি আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য 40টা দিন যদি আমি আপনি 40টা দিন যদি আমি আপনি নামাজ পড়তে পারি তাকবীর উলার সঙ্গে, যিনি আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে কয় নাম্বার গেল ভাই? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার, 4 নাম্বার তাকবীর উলা। তাকবীর উলা মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, একবারে জামাতে শরীক হয়ে নামাজটা পড়লেন। এরকম ইনশাল্লাহ পড়তে রাজি আছেন? ইনশাল্লাহ। আমাদের এই মাহফিলে যদি আমরা নিয়ত করি যে আমাদের মাদ্রাসায় রমজান মাসে, আমরা এই মাদ্রাসায়, রমজান কিন্তু আর বেশি দিন বাকি নেই, আজকে রজব মাসের কত তারিখ বলতে পারবেন কেউ? একজনও জানেন না? আরে সর্বনাশ, রজবের 17 তারিখ আজকে। কত তারিখ? তার মানে কি আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে রমজান, এই 43 দিন। হ্যাঁ, কয়দিন? তার মানে সময় বাকি নেই মুসলমান। আদৌ আমরা এই পর্যন্ত বাঁচবো কিনা জানি না, এই পর্যন্ত হায়াত পাবো কিনা আমরা কেউ জানি না। রজব মাস চলে আসছে, প্রস্তুতি নিতে পারি নাই। রজব মাস তো চলে যাচ্ছে, তেমন কিছুই করি নাই। শাহরুল আসাম, যেই মাস ওই জাহিলিয়াতের বর্বর মানুষদেরকে বোবা বানায় দিত, ওই মাস চলে আসছে, কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি। আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমি ইনশাল্লাহ আর 5-7 মিনিটে শেষ করবো, থাকবেন সবাই। না না, এত রাত্রে আমি ওয়াজ করিনি, এটা আমি আলেম মাওলানাদেরকে আগেও বলছি, আমি এদের উপরে এবার রাগ বাবা। কারণ ওয়াজ হইতে হবে আগে। এখানে অনেক দূর দূরাজ থেকে মানুষজন আসছে, দূর দারাজ থেকে, ওনাদের কষ্ট দিয়ে আমি বেশিক্ষণ ওয়াজ করি না। আপনারা সবাই ইনশাল্লাহ না, তাহলে ইনশাল্লাহ এখনই শেষ না। এই যে আমার ওনারা প্রথম বলছে হুজুর 10টায় দিব, আগে গেছে হুজুর 9:30টায় দিব, এরপরে 10টায় দিব, এরপরে 10:30টায় দিব, এরপরে 11টায় দিব। এখন এটা তো আছেন তো ইনশাল্লাহ? জোরে একটু তাকবীর দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। 4 নম্বরে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। 5 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলাম, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। সব বন্ধ করেন, চুপচাপ। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। কেউ যদি তার 2টা পাকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কথা নাই, কথা নাই, কথা কে কয়? কথা কোনো নাই, ইয়াটিয়া সব বন্ধ করেন আজকে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই পা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ধুলায় দূষিত হবে, জিহাদের ময়দানে যেই পা যাবে, যেই পায়ের ভিতরে জিহাদের ময়দানে গিয়ে ধুলা লাগবে, দিন কায়েমের জন্য ধুলা লাগবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জিহাদ আজকে সিলেবাস থেকে উঠাই দিস। জিহাদ সিলেবাসের ভিতরে এখন নাই, জিহাদ এখন সিলেবাসের ভিতরে নেই, জিহাদ শব্দ উঠাই দিস।
অথচ আল্লাহর নবী বারবার জিহাদের কথা বললেন। মানিকবার রাজ্যে আসবে, দ্বীন কায়েমের জন্য ধুলা লাগাবে পায়ে, ওই পায়ের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তো চিন্তা করেন, আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, পাগড়িওয়ালা দ্বীনের মুজাহিদ যারা জিহাদ করেছে, প্রাণান্তকর লড়াই করছে, আমেরিকার মতো সুপার পাওয়ার যারা পৃথিবীকে দাবিয়ে বেরিয়েছে, সারা দুনিয়াকে যারা ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখিয়ে সারা দুনিয়াকে যারা মাথা নত করায় রাখে, সেই সুপার পাওয়ার আমেরিকাকে জুতা পেটা করে পাগড়িওয়ালা আল্লাহর গোলাম যারা তাদের পা গুলা ধুলা দিয়ে মিশ্রিত করেছে, জিহাদের কারণে আজকে তাদের বিজয় হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, জমিনে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লাগবে। পায়ের ভিতরে ধুলা লাগানোর অর্থ হচ্ছে চেষ্টা করা লাগবে। এই চেষ্টা যদি আপনি করতে পারেন, কসম আল্লাহর, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাইটা? সবাই বলেন আর জোরে, জোর হলো না? মাশাআল্লাহ, মন থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইরা, 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল ইনসানুস সাখার আল্লাইন ফি মুআমালাতিহি মা'আল আখারিন। সোজা সরল মানুষ লেনদেন করতে গিয়ে জটিলতা করে না, সহজ সরল লেনদেন করে। সুদ খায় না, হারামের দিকে যায় না, ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, দিন মজুর মানুষের খেতে কাজ করে, হারাম লেনদেন দিয়া ধনী হতে চায় না। এই লোকগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। মানুষের সঙ্গে আচরণে কখনো গালিগালাজ করে না, একেবারে নরম সরম ব্যবহার করে। এরকম ব্যবহার যাদের, রাসূল বলতেছেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ, কয় নাম্বার শেষ? 1 নাম্বারটা শোনান তো দেখি, 2 নাম্বারটা শোনান, 3 নাম্বারটা শোনান, 4 নাম্বারটা শোনান। লিল্লাহে তাকবীর। এবার 5 নাম্বার শোনান। ওরে সুবহানাল্লাহ, কি সুন্দর করে কইছে দেখছেন। ভয় আছে কোন? আমাদের কোনো ভয় আছে? আজকে যদি দিন কায়েমের জন্য ডাক আসে, শুধু ওয়াজের ময়দানে প্রথমে আমরা থাকতে চাই না। দিন কায়েমের জন্য যদি ডাক আসে, প্রথম কাতারে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কোনো ভয় আছে? বলেন ভয় আছে? 5 নাম্বারটা শেষ। 6 নাম্বারটা কি? সহজ সরল মানুষ। এই মাহফিলে আজকে আসার পরে আমি একটা সহজ সরল মানুষ দেখছি। এই যে ডান দিকে বসা আছে, একবারে সোজা সরল মানুষ। এদের জন্য জান্নাতটা বড় সহজ। আসার পর থেকে দেখছি সে শুধু কাঁদতেছে। এই মাহফিলে বসার পর থেকে সে কাঁদতেছে। সহজ সরল মানুষের আলাম। আমরা সোজা সরল মানুষ পাইলে তার জমিটা মাইরা খাই, কথা কয় না? তার বাড়ি বিটাটা কেড়ে নে। আপনি জানেন সহজ সরল মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম বানায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সহজ সরলকে আপনি গালি বানায়েন না। অনেক একটু সোজা সরল দেখলে আপনি ব্যাক কর। ছেলে পর্যন্ত বাপের এসে কয় আপনি ব্যাক কর, কি করছেন জীবনে? তুমি তোমার বাপের ছিল নাই। আহা,
এমন একটা সময় আমরা বসবাস করতেছি যে সময়ে শুধু দুনিয়ারই আমরা অনেক বড় কিছু মনে করি। আজকের নিউজ বলতেছি, আজকের নিউজ যশোরে, যশোর চিনেন না? এই যশোরে একজন লোক মারা গেছে 3 মাস আগে, 3 মাস আগে মারা গেছে। এখন পোস্টমর্টমের জন্য তার লাশটাকে উঠাইতেছে। একজন ছেলে ছিল ওনার লন্ডন, বাকিরা ছিল দেশে। লন্ডনে যিনি আছেন ওনার দাবি ওনার আব্বাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, এজন্য তিনি কবর থেকে লাশটারে উঠাইতে বলছে। পোস্টমর্টম করা হচ্ছে এখন। আজকে আমি নিজে দৃশ্যটা দেখতেছিলাম আর চিন্তা করলাম, আল্লাহ, এই সহায় সম্বল সন্তানাদি রেখেও তো লোকটা চিরনিদ্রায় গিয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলো না। কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না। মালিকের সামনে যদি নিরাপদ মন নিয়ে হাজির হতে পারেন, আপনাকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আমি ওনার আজকে খবরটা শুনে অনেকক্ষণ একা একা চোখের পানি ছেড়ে কাঁদলাম। যাহারে জীবন এরকম, লোকটা বাড়ি রেখে গেছে, গাড়ি রেখে গেছে, সম্পদ রেখে গেছে, সন্তানদেরকে রেখে গেছে। এক সন্তান অ্যাডভোকেট লন্ডনে, সে বলছে আমি কোটি টাকা ব্যয় করছি, কেন আমার বাপের চিকিৎসা হইল না, কোন কারণে আমার বাপ মারা গেছে, পোস্টমর্টম করে এখন দেখতে হবে। এলাকাবাসী বলতেছে এইরকম দৃশ্য কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু সত্যি সিসিটিভিতে ধরা পড়েছে তার ছেলেরা প্রায় সময় বাপের গায়ে হাত তুলত সম্পদ লিখে দেওয়ার জন্য। আহারে বাপকে আজকে আমরা চিনি না, মাকে বুঝি না, দাফন হয়ে যাওয়ার পরেও শান্তিতে ঘুমাইতে পারে নাই। এই যে দুনিয়া দুনিয়া করলাম, দুনিয়া আমাদেরকে অন্ধ করে ফেলেছে। আল্লাহ বলবে আজকে ভুলে গেলাম, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, তুই যেমনি আমারে ভুলে গেছিলি আমি তোরে ভুলে গেলাম। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, এই মাহফিল থেকে নিজের অন্তরটারে জাগ্রত করে আল্লাহর কাছে প্রাণ খুলে বলেন, সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। মা বাপ যারা আছে সুন্দর আচরণ করে, সম্পত্তির জন্য মা বাপ না, আপনার বটবৃক্ষ আপনার মা বাবা যখনই সন্তুষ্ট হবেন, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? সাহাবী জিহাদের ময়দানে যাবেন, রাসূলের কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কি যাবো? নবীজি বলছে ঠিক আছে, কি সমস্যা, তুমি এরকম প্রশ্ন করলা যে, তোমার কি মা আছে? কইছে জি আমার আম্মা আছে। তারে সেবা করার মতো কেউ নাই? কইছে না। আল্লাহর নবী বললেন ফাবিররিহা, যাও গিয়ে মায়ের সেবা করো। ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদ, হজ করলে যে সওয়াব হতো সেই সওয়াব তুমি পাবে, উমরা করলে যে সওয়াব হতো সেই সওয়াবও পাবে। আবার জিহাদের ময়দানে প্রাণান্তকর জিহাদ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব তুমি পেয়ে যাবে। এজন্য যারা যারা এখানে বসছি নিয়ত করে ফেলি, সবার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ?